ফাইল নিউ ধরো আমার যদি দুই ব্যাক টু ব্যাক হয়, আমি দুইটা আর্টবোর্ড নিতে পারি ইচ্ছা করলেই। ধরো আমি দুইটা আর্টবোর্ড নিলাম, আর্টবোর্ড দুইটা, আর আমার সাইজ ধরো A4 ল্যান্ডস্কেপ। A4 ল্যান্ডস্কেপে সাইজ CMYK, আর এখানে নাম কি ব্রোশিওর। ওকে, দেন ওকে, দুইটা আর্টবোর্ড আসছে তাই না? আমি লেআউট নেওয়ার আগে অবশ্যই আমার এই ফিল কালারটা কি করব বলো, নান করে নিতে হবে। হ্যাঁ, ফিল কালারে ক্লিক, এই যে নান। ওকে, দেন আমি হচ্ছে A4 একটা সাইজ নিব, বক্স, এই যে বক্স নিলাম, ক্লিক, A4 সাইজটা আমি নেই 11.69 বাই 8.27, এটা হচ্ছে A4 সাইজ। ওকে, কোনো সাইজ যদি না পাও, সাইজ গুগলে সার্চ দিলেই সাইজ চলে আসে। এটা আমরা আর্টবোর্ডে পারফেক্টলি বসাইতে হবে। বসাইতে হলে এখানে খুব ইজি নিয়ম আছে। অ্যালাইনে গিয়ে অ্যালাইন টু আর্টবোর্ড, এখন দেখো এই দুইটা একসাথে সিলেক্ট করে মিডল অ্যালাইন, হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যালি মিডল অ্যালাইন দেওয়ায় কি হলো, একদম এক্স্যাক্টলি বসে গেছে। ঠিক আছে, কাজ শেষে আমরা আবার কি অ্যালাইন টু সিলেকশন করে দেব। আচ্ছা, এখন এটা আমি তিনটা ভাগ করব তাই না, সমান ভাগে ভাগ করতে হবে। তো অনেক সময় হচ্ছে আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে আবার নিউ তিনটা বক্স করে ফেলি, বাট এর থেকে ইজি ওয়ে আছে যেটা হচ্ছে খুব ইজিলি আমরা নিয়ে নিতে পারি। এটা হবে অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড। দেখি সবার লেখা আছে? আরেকবার মনে দেখাইছি তাই না? আপনি লিখে নিন স্প্লিট ইনটু গ্রিড। দেখো আমাদের কলাম লাগবে তিনটা তাই না? এই যে প্রিভিউ দিলাম, 1 2, এই তিনটা কলাম হয়ে গেছে তাই না? দেন ওকে, এখন যে কোনো আমরা যে কোনো একটা বক্স আমরা কাজ করব, যে কোনো একটা বক্স নিয়ে। ঠিক আছে, এই দুইটা বক্স ফেলে দিলাম, শুধু একটা বক্স নিয়ে কাজ করবো। আমার দরকার ছিল সঠিক মাপটা। ওকে, এখন আমি কি নিব বলো তো? আমি কয়টা সাইজ নিব আবার? হ্যাঁ, একটা হচ্ছে ওভার অথবা ব্লিড মার্ক, আর একটা হচ্ছে কি সেফটি মার্ক। সকল ডিজাইনের ক্ষেত্রে একই নিয়ম। যেহেতু আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা পেজ, এই জন্য আলাদা আলাদা পেজের জন্য আমরা আলাদা আলাদা সেফটি মার্ক, আর হচ্ছে আলাদা আলাদা ওভার সবকিছু নেওয়া হচ্ছে। ঠিক আছে, অবজেক্ট পাথ অফসেট পাথ, প্রথমে কি +0.05। ওকে, দেন মেইন সাইজটা ধরলাম, আবার কি নিব? অবজেক্ট পাথ অফসেট পাথ -0.3 অথবা 1.5। মানে সাইজ অনুযায়ী, সেক্টরটা সাইজ অনুযায়ী নিতে হয়, মানে ম্যাক্স সেন্স যা। সব
না, সেটিমারটা আপনার সেন্সে কাজ করতে হবে, কতটুকু ছাড়লে জিনিসটা ভালো হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। বুকিং করা লাগবে না, পয়েন্ট 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 লাগবে শুধু। আর এখন তো নতুন নামে, এখন আমি তোমাদের একদম পার্মানেন্ট লিস্ট দিব, যেটা আর চেঞ্জ হবে না। না না, ওটা লাগবে না, আমি নতুন সিরিয়াল দিচ্ছি সবাইরে, পার্মানেন্ট এটা করতেই থাকবে, আর চেঞ্জ হবে না, ঠিক আছে? যাকে জিআইডি দিব। আর এখন পিসিতে করা যায় খুবই ইজিলি। পয়েন্ট বাড়তেছে। এক লাখ 82,000 করছো তাই না? আচ্ছা, আমি ওই যে যেটা করবো, ওই তাদেরকে পার্মানেন্ট শিট দিচ্ছি, ঠিক আছে? আজকে কিন্তু একটু বেশি কাজ করতে হবে, আজকে কালকে, ঠিক আছে? আমরা গত দুদিন কাজ করতে পারি নাই, পার্মানেন্ট শিট দিলে সঠিক নিয়ম অনুযায়ী কাজ করলে কাজ হয়ে যাবে। মানে তুমি না বুঝছো, আর আলারা বুঝছো কিনা সবাই বুঝে দিতে হবে না। আচ্ছা আসো, আসলে দেখাবো। 12টা অলরেডি বাজছে। ওকে, আচ্ছা দেখো, এটা হওয়ার পর এটাকে কি করলাম আমরা, এই যে দেখো, রাইট বাটন ক্লিক, মেক গাইডস। মেক গাইডস করে সব কয়টা আমরা কি করবো, গ্রুপ করব। গ্রুপ করে না, এন্টারটেনমেন্ট চাপ দেয় না, সিলেকশন টুল তো এটা একটু আগেই তোমার দেখাইলাম, তোমার সামনে যাই দেখালাম। হ্যাঁ, আমি যাই সিলেক্ট করবো, এই যে সিলেকশন টুল দিয়ে যাই সিলেক্ট করব, সিলেকশন টুল দিয়ে তিনটার সাথে ধরে আমি রাইট বাটন ক্লিক করে গ্রুপ করছি, অথবা কিসে, অবজেক্ট গ্রুপ। ওকে, এখন এটা আমি সমানভাবে কি করব, বসাই দিব, তিনটা পার্ট করে ফেলবো। এই যে দেখো, অল্টার চেপে কি কপি করা হয়, অল্টার চেপে কপি করা হয়, শিফট চেপে সমানভাবে, আগে অল্টার চাপবা, একটু টান দিবা, দেন শিফট চাপবা, মাউস ধরে রাখছি, কিছুই ছাড়ি নেই আমি, দুই হাতে অল্টার শিফট, দুই টু ফিঙ্গারে ধরে রাখছি, আর হচ্ছে মাউস ছাড়ি নেই, ঠিক এক্স্যাক্টলি মিশাই এখানে বসাই দিছি। এটা ছাড়লাম, দেন হচ্ছে ঠিক আরেকটা পার্টও একইভাবে নিব। এই যে আমরা পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, আর্টবোর্ডটা একটু বড় নিতে হইতো, এখানে ক্লিক দিয়ে আর্টবোর্ডটা বড় করা যায়। বুঝছি, যদি কোনো কারণে আর্টবোর্ড বড় করতে হয় কীভাবে বড় করবো, টুলসটা দিয়ে টেনে টেনে বড় করলেই হবে, ঠিক আছে? এই যে আর্টবোর্ড টুলস, এখন আমরা এই তিনটা ধরে আবার কি করব, আর একটা কপি এখানে রেখে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 6টা, তাহলে আমি লেআউট কি হয়ে গেল, ফার্স্ট পেজ, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স। এটা ফার্স্ট, একটা বৈশিষ্ট্য ধরলেই বুঝবা। এই যে ধরো, তাহলে এই পার্ট ধরো, কোনটা, এটা ফার্স্ট, এটা কি লাস্ট, এটা কি 5, এবার উল্টাও, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই যে এটা দেখছো।
হ্যাঁ ব্যাক টু ব্যাক কি হয় বুঝিও। এই লেআউটটা শেষ না, এখন হচ্ছে এবার এখানে যা কাজ মনে চায় যেভাবে তুমি সাজাইতে পারো ওভাবেই সাজাবা, ঠিক আছে? প্রত্যেকটা কাজেরই হচ্ছে মেইন থিংস হচ্ছে লেআউট। তাহলে লেআউটটা সবাই একবার প্র্যাকটিস করো। পিসি সব চলে না?